বর্তমান সময়ে দাঁড়িয়ে পজিটিভ থাকা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আজকের সমাজে, আজকের ইয়ং জেনারেশনের কাছে। সেখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টায় আমাদের নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু আসতেই আছে। এটাকে আমরা আটকাতে পারবো না, কিন্তু আটকাতে পারবো কিভাবে? আটকানো যাবে, একটা প্রসেস আছে, একটা নিয়ম আছে, কানুন আছে। সেগুলোকে আমরা যদি ফলো করি, ডেফিনেটলি আটকা যাবে। আমরা নেগেটিভের মধ্যেও পজিটিভ ভাবনা চিন্তা করে সেই নেগেটিভ চিন্তা ভাবনাটাকে একবারে মেরে ফেলতে পারবো। সো ওকে, আমি কাজল সরকার। আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা পজিটিভ থিঙ্কিং করতে পারবো আমাদের লাইফে, এবং এই যে পজিটিভ ভাবনা চিন্তার কী ইফেক্ট ফেলে আমাদের লাইফে, সেটা নিয়ে কথা বলছি। ওকে, সো আমরা একটা সার্কেলের মধ্যে আবদ্ধ হয়ে আছি, ওতপ্রোতভাবে জড়িত আছি। সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার সার্কেল। আমরা সোশ্যাল মিডিয়াতে এতটাই যুক্ত হয়ে আছি না, কি বলবো। সেখানে দাঁড়িয়ে আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা তো আসার স্বাভাবিক। আজকে এমন এমন জিনিস দেখছি আমরা সোশ্যাল মিডিয়ার জগতে, কম্প্যারিজন করছি আমাদের লাইফে, তাদের লাইফের সঙ্গে আমাদের লাইফের। ওকে, এই এই যে দেখছি তাদের লাইফটা এত, সে কেন এত ইনক্রিজ করছে তার লাইফে, সে এগিয়ে যাচ্ছে তো আমাদের থেকে, সে এগিয়ে যাচ্ছে। এইসব চিন্তাভাবনাগুলো আমাদের আসতেই থাকে, এবং আমাদের যে বর্তমান বেঁচে থাকার যে শক্তি, বেঁচে থাকার যে ফোকাস, সেটা কিন্তু আমাদের দিন দিন হারিয়ে ফেলছি এই সোশ্যাল মিডিয়ার জন্য। কিছু কিছু কাজ আছে আমাদের ডেফিনেটলি আমাদের লাইফে আমাদের প্রতিদিন করা উচিত। সেগুলো হচ্ছে আমাদের প্রতিনিয়ত কিন্তু ব্যায়াম করা উচিত। হ্যাঁ, আমরা নিজের শরীরের কথা, স্বাস্থ্যের কথা আমরা ভাবি না, এতটাই আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছি। আর বন্ধ করতে হবে আমাদের স্ক্রোল করতে আমাদের বন্ধ করতে হবে, রিলস দেখা বন্ধ করতে হবে। কারণ শর্ট টাইমের মধ্যে এত ইনফরমেশন গ্যাদার করছি না, তাতে আমাদের মাইন্ডে প্রচুর প্রেশার পড়ছে, এবং আমাদের যে বর্তমানে যে কোনো কাজ করার আমাদের রিয়েল লাইফে সেগুলো কাজ করার ক্ষমতা আমরা হারিয়ে ফেলছি ডে বাই ডে। যত দিন যাচ্ছে না এই সমস্যাটার সম্মুখীন আরও হবে মানুষ। কারণ সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ আমরা বুঝতে পারছি না, তার থেকে আমাদের পজিটিভ থাকাটাও কিন্তু সেটা কিন্তু নেগেটিভে পরিণত হচ্ছে। আমরা চাইলেই পারবো সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করতে, কিন্তু আমরা পারবো না, কারণ আমরা এতটাই ওতপ্রোতভাবে জড়িত আছি। সো আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মানুষ স্ক্রোল করতে ব্যস্ত, সেখানে তুমি ভিডিও করছো বা অন্য এমন কিছু একটা কাজ করছো যেটা তোমার যেটা মনের শান্তি এবং জীবনে তোমার যেটা ভালো লাগা সেটা করছো, সোশ্যাল মিডিয়া ইউজ না করে। এটা কিন্তু বড় কথা। আর হচ্ছে, তুমি পজিটিভ সবসময় থাকার চেষ্টা করো, কারণ এই যে পজিটিভ থাকার শক্তি তোমাকে একদিন বড় বানিয়ে দেবে। আজকের দিনে একটা দিনও এমন করো না যেদিন না তুমি না শিখে ঘুমাতে গেছো। আমাদের প্রতিদিন কিছু না কিছু শেখার যে একটা কিউরিয়াসিটি, সেটা কিন্তু তৈরি করতে হবে তোমাকে নিজেই। কারণ তোমার যে এই ভাবনা চিন্তার উপরে না টোটাল লাইফটা আমাদের ডিপেন্ড করছে। আমরা কীভাবে লাইফটাকে ইনক্রিজ করব, কীভাবে লাইফটাকে এনজয় করব, আজকে থেকে 10 বছর পরে কোথায় থাকবো, সেটাও আমাদের ডিপেন্ড করছে আমাদের টোটালি মাইন্ডসেটের উপর। তাহলে আমাদের পজিটিভ থাকা যে কতটা গুরুত্বপূর্ণ, কারণ একটা নেগেটিভ চিন্তাভাবনা আমাদের কিন্তু কোথায় নিয়ে যেতে পারে সেটার কোনো কল্পনা নেই। সাপোজ একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, একটা নৌকার মধ্যে ছোট্ট ফুটো হয়েছে। ওকে, সো সবাই আমরা সেই ছোট ফুটোটাকে ইগনোর করছি। কোথাও যাচ্ছি হয়তো আমরা নৌকার মধ্যে কয়েকজন মিলে, সো সেখানে নৌকাটা একটু ছোট্ট
ফুটা হয়েছে, সেই ফুটোর মধ্যে কিছু কিছু জল আসছে আসছে আসছে। নৌকোর গর্তর যে ছিদ্র ছোট হলেও সেই নৌকাটাকে একদিন ডুবিয়ে ছাড়বে, ডুবিয়ে দিবেই একদিন, একসময় ডুবিয়ে দিবে। ঠিক সেরকমই একটা ছোট্ট নেগেটিভ ভাবনা আমাদেরকে কোথায় নিয়ে যাবে, কোন নালাতে নিয়ে যাবে, সেটার কিন্তু আমার কল্পনা নেই। তাই আমাদের পজিটিভ থাকা প্রচুর গুরুত্বপূর্ণ, থাকতেই হবে পজিটিভ। নেগেটিভ ভাবনা চিন্তা আসলেই আমার মতন চর আসতেই দিব না, নেগেটিভ ভাবনা গালে চর দিব, নেগেটিভ ভাবনা আসতেই দিব না। কারণ যদি তুমি আজ নেগেটিভকে গ্রহণ করো আর পজিটিভকে ইগনোর যদি করো, তাহলে তোমার লাইফটা একেবারে নর্দমায় চলে যাবে। হ্যাঁ, আর যদি তুমি নিজেকে থাপ্পড় দিয়ে সেই ভাবনাটাকে ভয় দেখাও, সেই নেগেটিভ ভাবনাটাকে ভয় দেখাও, তাহলে কিন্তু তুমি ভয় পাবে যে না, আমি যদি নেগেটিভ ভাবি তাহলে আমি চর খাচ্ছি নিজেই। তাহলে আমাদের পজিটিভ থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কথা বলতে শিখতে হবে। আমাদের কথা বলতে শিখতে হবে কার সঙ্গে? নিজেদের সঙ্গে। কারণ যখন আমরা নিজেদের সঙ্গে কথা বলবো, 5 মিনিট 2 মিনিট যাই পারো না কেন, নিজের সঙ্গে কথা বলো, তাহলে যে নিজের যে শক্তি, সেটাকে তুমি অনুভব করতে পারবে। সবথেকে বড় কথা, তুমি নিজের যে যতগুলো পজিটিভ এনার্জি, সেগুলোকে তুমি বুঝতে পারবে। এমনকি নিজের যে ভেতরের কথা, নিজের যে এমন শক্তি তুমি খুঁজে পাবে না, ভাবতে পারবে না, কল্পনা করতে পারবে না। তাই পজিটিভ থাকা আমাদের দারুণ জরুরি। এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার জগতের বর্তমানে এই যুগ, ডে বাই ডে মানুষ কোথায় যাচ্ছে এগিয়ে, নতুন ভাবনা তৈরি হচ্ছে মানুষের মধ্যে, কি করছে ডেইলি মানুষ, নতুন আইডিয়া, নতুন কিউরিয়াসিটি, নতুন ডিসকভার করছে মানুষ, অনেক কিছু আবিষ্কার করছে। সেগুলোকে জানার চেষ্টা করো। সেই জানার যে কৌতূহল, আমাদের সব সময় একটা কৌতূহল থাকা উচিত যে নতুন কিছু শিখবো, এমন কিছু আছে কোনো জায়গায় যেটা আমার একবার পরিবর্তন করে দিতে পারে, এমন কোনো আইডিয়া আমাদের লাইফটাকে একবার সম্পূর্ণ বদলে দিতে পারে। এরকম কিন্তু আমাদের থট, এমন ভাবনা আমাদের সবসময় রাখতে হবে বস। তবেই যে আমাদের লাইফটা পরিবর্তন হয়ে যাবে। পজিটিভ থাকা এই জন্যই জরুরি। আর বেশি পজিটিভ করলে আবার নেগেটিভ ভাবনাও আসবে অবশ্যই। যখন নেগেটিভ ভাবনা আসবে, নেগেটিভ ভাবনাকে মেরে ফেলার সবথেকে একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে, সেই নেগেটিভ চিন্তাটা যতটা, ধরে নাও এতটা সাইজ, নেগেটিভ চিন্তার এতটা সাইজ, আর তোমার পজিটিভ চিন্তার সাইজ যেন এতটা হয়। মানে আমি বলতে চাই যে তোমার যতটা ভাবনা নেগেটিভের ছোট হোক আর বড় হোক, তার থেকে যেন দ্বিগুণ, 5 গুণ, 10 গুণ, 1000 গুণ হয় যেন তোমার পজিটিভ ভাবনা। মানে কোনো একটা বড় স্বপ্নের মাধ্যমে তুমি তোমার সেই নেগেটিভ এনার্জিটাকে দূর করতে পারো। একদম আমাদের পজিটিভ থাকতে হবে, তবেই তো আমরা ডেলি আমরা ইনক্রিজ করতে পারবো আমাদের লাইফটাকে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জানি না কতটা কি বলতে পারলাম। ওকে।